দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে না সরার ঘোষণা দিয়ে গতকাল সকাল 11:30 থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতরা। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল জুয়েল, অনেকটা সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো রকমের সাড়া পাওয়া গেছে কিনা, কি জানাবেন সেখান থেকে? তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা অবরোধ করে রেখেছেন এবং দেখছেন যে পিছনে যারা আছেন তারা রাতভর এখানেই ছিলেন, এমনটাই আমরা দেখেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। সকালে আমরা যখন আসি তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে সকল জুলাই অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরির বৈষম্য সংশোধন এবং শহীদ পরিবারের অধিকারের আদায়ের দাবিতে আসলে তারা এই কর্মসূচি পালন করছেন। আমরা একটু এখানে আহত একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবিগুলো আগে যা ছিল তাই আছে নাকি নতুন করে কোনো দাবি সংযোজিত হয়েছে? দাবিগুলো ছিল, আমরা ওই দাবিগুলো এখনো আছি এবং ওই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা ভাঙতেছি না। এই কারণে যে এই যে আপনারা অবস্থান নিয়ে রাখছেন, এই কারণে তো প্রধান উপদেষ্টা আসতে পারছে না, রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যাহত হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কি? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভাই, আমাদের দাবি মেনে নেক, আমরা উঠে যাব। আমাদের রক্তের উপরে তারা বসে আছে, আমাদের রক্তের উপরে তারা বসে আছে। আমাদের দাবি মেনে নেক, আমরা ইনশাল্লাহ উঠে যাব। আমরা চাই না দাবিগুলো একটু দাবিগুলো হচ্ছে ক্যাটাগরি দুটো হবে, যারা পঙ্গুত্ব বহন করছে এবং যারা গুরুতর আহত তাদেরকে এই ক্যাটাগরিতে নেওয়া হোক, এবং যারা হচ্ছে সাধারণ আহত এবং চিকিৎসাধীন অবস্থায় যারা আগামীতে সুস্থ হবে তাদেরকে বি ক্যাটাগরিতে নেওয়া হোক। আচ্ছা, ধন্যবাদ। তো কবিতা, আপনি শুনছিলেন যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে এবং এই কারণে যদি রাষ্ট্রীয় কার্যক্রম ব্যাহত হয় সেক্ষেত্রেও তারা বলছেন যে এখানেই অবস্থান করবেন। তারা চাচ্ছেন যে রাষ্ট্রীয় কাজ বাধা সৃষ্টি না করে অতি সত্বর যেন প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন তাদের দাবিগুলো মেনে নেন, ক্যাটাগরি আহতদেরকে ক্যাটাগরি ভিত্তিক করে যেন তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়। এই দাবিগুলো মেনে নিলেই তারা এখান থেকে চলে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কবিতা।